আমরা গণমাধ্যম যখন আক্রান্ত হই তখন কিন্তু একটা রাষ্ট্র আক্রান্ত হয়ে যায়। আমাদের এই মানববন্ধন কর্মসূচিতে আপনারা জানেন যে সারা দেশব্যাপী সাংবাদিক নির্যাতন, হত্যা, বিভিন্ন গণমাধ্যম কার্যালয়ে অগ্নিসংযোগ ও মব সৃষ্টি রোধ করছি। আমাদের টেলিভিশন রিপোর্ট হয়েছে, জানেন যে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হচ্ছে সাংবাদিকতা। সংবাদ মাধ্যম যারা আমরা সাংবাদিকতা করি মাঠ পর্যায়ে সত্যকে উপস্থাপন করার জন্য চেষ্টা করে থাকি। এই সাংবাদিকদের উপরে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের জন্যই বিভিন্ন মামলা এবং অত্যাচারের শিকার হতে হয়। আমাদের যদিও বলা হয়ে থাকে বিগত সময়ে আমাদের বিভিন্ন গণমাধ্যমকে চাপ দিয়ে বন্ধ করে দেওয়া, বিভিন্ন গণমাধ্যমের চাপ প্রয়োগ করার কারণে কিন্তু স্বাধীন গণমাধ্যম কিন্তু বাংলাদেশে স্বাধীনভাবে কিন্তু সংবাদ প্রকাশ করা যাচ্ছে না। ওসমান হাদির প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি আমার দু একটি কথা বলছি। যার ঘটনার পরবর্তীতে এই ঘটনাগুলো ঘটেছে, তার যেদিন তিনি মারা গেলেন সেই দিনে কিন্তু খুলনায় একজন সাংবাদিকের মৃত্যু হয়েছে। আমরা হয়তো সেটা ভুলে গেছি, খুলনায় কিন্তু একজন সাংবাদিকের মৃত্যু হয়েছে। আমি এটুকু বলতে চাই যে আমরা গণমাধ্যম যখন আক্রান্ত হই তখন কিন্তু একটা রাষ্ট্র আক্রান্ত হয়ে যায়। কোথাও কোনো দেশে গণমাধ্যমের উপর অত্যাচার ও গণমাধ্যমকে ধ্বংস করে কোনো রাষ্ট্র এগিয়ে যেতে পারে না। আমি আজকে বর্তমান এই তত্ত্বাবধায়ক সরকারের কাছে অনুরোধ জানাবো, সাংবাদিকদের উপরে হামলা করে বৃহত্তর সাংবাদিক গোষ্ঠীকে দাবিয়ে রেখে কিন্তু রাষ্ট্রের উন্নয়ন করা যাবে না, রাষ্ট্রের গণতন্ত্র অধিকার আদায় করা যাবে না, রাষ্ট্রের মঙ্গল করা যাবে না। কাজে আমি প্রশাসনের প্রতি অনুরোধ জানাবো, এই ধরনের ঘটনা পুনরাবৃত্তি যাতে না হয় এবং অতীতে যত ঘটনা ঘটেছে, শুধু প্রথম আলো, ডেইলি স্টার নয়, এর আগে আমরা নয়া দিগন্ত হামলা হতে দেখেছি, অগ্নিদগ্ধ হতে দিয়েছে, কোনো বিচার হয়নি। তারপরেও মাঝখানে আমাদের ৭১ সময় টিভি অনেকগুলো টিভি আক্রান্ত হয়েছে। সম্প্রতিকালে এই নতুন দেশে আবার ২টি পত্রিকা হামলা হলো। এভাবে যদি অব্যাহত থাকে, এই ধরনের সাংবাদিকদের নির্যাতন যদি বাড়তে থাকে, কখনোই কোনো রাষ্ট্র উন্নতি করতে পারবে না। টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির সুযোগ্য সাধারণ সম্পাদক জনাব আশরাফুল আলম লিটন। আমরা কেন দাঁড়িয়েছি ইতিমধ্যে সবাই জেনেছেন। আমরা একবার দুইবার নয়, বারবারই দাঁড়াই। কেন দাঁড়াই? কারণ আমরা পেশাগত দিক থেকে নানা হত্যা, নির্যাতন, চরম অত্যাচার, আমাদের এটা একটা ধারাবাহিক প্রক্রিয়া হয়ে গেছে রাষ্ট্রের। সরকার বদলায় কিন্তু সাংবাদিকদের এই যে শোষণের যে মাত্রা, সেটা বদলায় না। কারণ আমরা যারা ক্ষমতায় থাকে না তাদের এক ধরনের বক্তব্য শুনি, কিন্তু ক্ষমতায় যাওয়ার পর সেই একই ধরনের আচরণ দেখি। এটা এই যুগে যুগে বাংলাদেশ আসলে হয়ে যাচ্ছে। তো আজকে মানিকগঞ্জ টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির এই মানববন্ধনে যারা উপস্থিত হয়েছেন সবাইকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি মানিকগঞ্জ প্রেস ক্লাবের নেতৃবৃন্দ, সম্পাদক পরিষদের নেতৃবৃন্দ এবং সাংবাদিক সমিতির নেতৃবৃন্দ, সবাইকে। বিশেষ করে মানিকগঞ্জ টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির যে সকল নেতৃবৃন্দ দূর দূরান্ত থেকে যারা এসেছেন, সবার প্রতি অশেষ কৃতজ্ঞতা। আমরা এবং এই সংগঠনের বাইরে থেকে অনেক সাংবাদিক বন্ধুরা আমাদের মাঝে উপস্থিত হচ্ছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা। আমরা এইভাবে ঐক্যবদ্ধভাবে যারা সাংবাদিকদের ওপর চোখ তুলে তাকাবে, সাংবাদিকদের নানাভাবে হয়রানি নির্যাতন করার চেষ্টা করবে, তাদের বিপক্ষে ইনশাআল্লাহ আমরা ঐক্যবদ্ধভাবে রাস্তায় থাকবো।